Professor Yunus, it's an absolute honor for Mukesh and me to convey our heartiest congratulations. বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী ডক্টর মোহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানালেন ভারতের সবথেকে ধনী মুকেশ আম্বানির স্ত্রী নীতা আম্বানি। প্রিয় ভিউয়ার্স, সম্পূর্ণ ভিডিও দেখুন। বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানাচ্ছে বিশ্বের বড় বড় ব্যবসায়ীরা। Of millions of people in Bangladesh and other parts of the world. May your mission to serve humanity continue to inspire us and the generations to come. সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। এই সরকারের উপদেষ্টা হিসেবে আরও 16 জন শপথ নিয়েছেন। বাকি একজন ঢাকার বাইরে থাকায় এখানে উপস্থিত হতে পারেননি। শেখ হাসিনার বিদায়ের পর নতুন এক সম্ভাবনাময় বাংলাদেশকে দেখতে যাচ্ছে সাধারণ মানুষ, যার প্রধান ভূমিকায় থাকবে শিক্ষার্থীরা। তাই তো শিক্ষার্থীদের নিয়ে গড়ে তোলা হলো অন্তর্বর্তীকালীন সরকার। এতে প্রধান উপদেষ্টা হিসেবে রাখা হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে। শান্তিতে নোবেলজয়ী ডক্টর ইউনূস বাংলাদেশের ইতিহাসের প্রথম শান্তিতে নোবেলজয়ী ব্যক্তি। ব্যবসায়ী হিসাবেও তিনি দেশ বিদেশে আলোচিত। আর তাই তো অনেক আগে থেকেই ভারতের সবচেয়ে ধনী মুকেশ আম্বানি এবং তার স্ত্রী নীতা আম্বানির সাথে ডক্টর ইউনূসের বেশ ভালো সম্পর্ক। আর তাই তো এবার বাংলাদেশের প্রধানমন্ত্রীর শপথ নেওয়ার পর তাকে অভিনন্দন জানালেন মুকেশ আম্বানির স্ত্রী নীতা আম্বানি। ছোট্ট একটি ভিডিও বার্তায় ডক্টর মোহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানান নীতা আম্বানি। ডক্টর ইউনূসের উদ্দেশ্যে তিনি বলেন, জ্ঞানীগুণে ভরপুর একজন মানুষ ডক্টর মোহাম্মদ ইউনূস। আশা করছি তিনি নতুন করে আবার স্বপ্নের মতো বাংলাদেশকে সাজাতে পারবেন। নতুন দায়িত্ব নেওয়ায় তাকে অভিনন্দন এবং দোয়া। শুধু নীতা আম্বানি নয়, কিছুক্ষণ আগে ডক্টর ইউনূসকে প্রদান করার সিদ্ধান্তে অভিনন্দন জানিয়েছেন শান্তিতে নোবেল বিজয়ী ভারতের মানবাধিকার কর্মী কৈলাস সত্যার্থী।